ঘটনার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ পুলিশের। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অধীর বাবু, মুর্শিদাবাদে শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আসছে, আর পুলিশ তারা এই পরিস্থিতিকে সামাল দিতে পারলো না, এতটা নিষ্ক্রিয় রইল। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা হঠাৎ করে আজকে ঘটেনি বা কালকে ঘটেনি। গত কয়েকদিন ধরেই জঙ্গিপুর সাব ডিভিশনে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা বাতাবরণ তৈরি হয়েছিল এবং সেখানকার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কখনো পালিয়েছে, কখনো লুকিয়েছে, কিন্তু এই বিষয়টাকে আগে থেকে বুঝে তার জন্য প্রতিরোধক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে এটা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতা প্রমাণ করে। একে হাইকোর্টকে হস্তক্ষেপ করে বলতে হচ্ছে ওখানে কেন্দ্রীয় বাহিনী পাঠান। তাহলে আমাদের বাহিনীর দশাটা কি? আমাদের বাহিনী পারে না কেন? আমাদের বাহিনীর শিক্ষক পেটাতে পারে, শিক্ষিকা পেটাতে পারে, বুকে লাথি মারতে পারে। আজকে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কি পুলিশ কোনো ব্যবস্থা করতে পারতো না? আজকে পুলিশের ব্যর্থতার জন্য কেন্দ্রীয় বাহিনী সেখানে প্রবেশ করছে এবং আমি মনে করি যে পুরো পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের তৃণমূল ওই সমস্ত এলাকায় ক্রমশ তাদের প্রতি মানুষের মোহভঙ্গ হচ্ছিল বলে পরিকল্পিতভাবে এইরকম একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে সেখানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবার জন্যই প্রশাসনকে উদাসীন রেখে এই ধরনের ঘটনা যাতে ঘটে তার জন্য মদত দিয়েছিল। কারণ যারা শান্তিপূর্ণভাবে ওয়াকফ আইনের বিরোধিতা করেছিল তাদের মধ্যে থেকে কিছু হয়নি। সেই যে আন্দোলন, সে আন্দোলনের মধ্যে তৃণমূলের কিছু দুর্বৃত্ত ঢুকে গিয়ে এই কেওয়াসটা করে সমস্ত পরিস্থিতিটাকে উত্তেজিত করে তুলেছে। আপনি স্পষ্টত বলছেন যে তৃণমূলের উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে। শামশেরগঞ্জে বাবা ছেলের মৃত্যু হয়েছে, কুপিয়ে মারা হয়েছে। এই গোটা ঘটনার দায় শুধুমাত্র রাজ্যের শাসক দলের? শাসক দল শুধু নয়, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের, শাসক দলের সকলের এর জন্য দায়ী। এবং সেই জায়গাটাই গোটা মুসলমান সম্প্রদায়কে বিজেপির পক্ষ থেকে জিহাদি বলার সুযোগ করে দিল এই তৃণমূল গোটা মুসলমান সম্প্রদায়কে জিহাদি বলবার সুযোগ করে দিচ্ছে। এখানটা একটা সাম্প্রদায়িক খেলা চলছে। একদিকে 26,000 যারা শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি নাই, সেখান থেকে দৃষ্টি সরাতে হবে। ভোট আসছে, ভোট নিজের পকেটে রাখতে হবে। হাতে কিছু ব্যবস্থা নেই। একটাই সব থেকে বড় অস্ত্র, সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই সাম্প্রদায়িক দাঙ্গার প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিল সেই এলাকার তৃণমূলের নেতারা। ওখানকার তৃণমূলের যে এমপি সে শামশেরগঞ্জ থেকে পালিয়ে গেছে, তৃণমূলের যে এমএলএ সে শামশেরগঞ্জ থেকে চলে গেছে। এই ঘটনার মধ্যে নিজেরা যাতে না থাকতে হয় তার জন্য। দেখবেন যখন ঘটনা ঘটেছে তারা কেউ ছিল না সেখানটায়। ধন্যবাদ অধীর বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন এবং ভয়ঙ্কর কথা বলছেন তিনি বলছেন যে কার্যত শাসক দলের উস্কানিতেই, তাদের মদতে এই ধরনের ঘটনা ঘটেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নিশীথ বাবু, আপনি মুর্শিদাবাদের ছবি দেখতে পাচ্ছেন, লাগাতার মুর্শিদাবাদের ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি এবং শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে। কেন পুলিশ কেন ব্যর্থ, আপনার কি মনে হয়? দেখুন, প্রথমত বলবো এই চিত্র মুর্শিদাবাদে হয়তো একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে জন্য এখন সমস্ত মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর সৃষ্টি কিন্তু আজকের নয়, এর সৃষ্টিটা কিন্তু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদে নয় সমগ্র বঙ্গ জুড়ে। আজকে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যখন জমায়েত করে তিনি আন্দোলনের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জমায়েত দেখে খুশি হয়ে তাদেরকে উৎসাহিত করছেন। আজকে আমরা দেখেছি যে এই শামশেরগঞ্জ বা মুর্শিদাবাদে গত নির্বাচনে আমার মনে আছে এই 2024-এর, সে সময়ে বহু সেখানকার নেতৃত্ব, মহামেডান নেতৃত্ব, যারা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছে হিন্দু ভোটারদের বুথ কেন্দ্রে যেতে দেওয়া হবে না, একেবারে কোট আনকোট এই কথা বলেছিল। অর্থাৎ সেই সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত নেতা বা তার দলীয় নেতাদের এগেনস্টে কোনো রকম অ্যাকশন নেয়নি। শুধুমাত্র মুসলিম তোষণ, একটা সম্প্রদায়কে শুধু ভোট ব্যাংক বানাতে গিয়ে আজকে সমগ্র পশ্চিমবঙ্গকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে দিয়েছে। আজকে শুধু মুর্শিদাবাদে তৈরি হয়েছে, এরপর মেটিয়াবুরুজে হবে, এরপর পার্ক সার্কাসে হবে, এরপরে উত্তর দিনাজপুরে হবে, মালদায় হবে। এই ধরনের ঘটনা তো একবার যখন ঘটা শুরু হয়েছে এটা করতেই হবে।
আজকে পরিষ্কার আমরা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি বলছেন শুধু মুর্শিদাবাদ নয়, জেলায় জেলায় বিভিন্ন জায়গায় হতে পারে। শামশেরগঞ্জে বাবা ছেলের মৃত্যু হয়েছে, কুপিয়ে মারা হয়েছে, খুন করা হয়েছে, আমরা জানি। একটা ছোট প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে, বারবার কি কোর্ট অবধি পৌঁছে তারপরে রাজ্যের মানুষের প্রাণকে নিরাপত্তা দিতে হবে? কেন প্রশাসন ব্যর্থ হবে? দেখুন, যখন প্রশাসন ব্যর্থ, যখন প্রশাসন রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে, সে সময় কোর্ট ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না। আজকে মহামান্য উচ্চ আদালতের হস্তক্ষেপে আজকে মুর্শিদাবাদে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে। আমার মনে হয় শুধু মুর্শিদাবাদে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করবার প্রয়োজন রয়েছে। কারণ পুলিশ সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে এই যে পুরো সিস্টেমটা, এটা কিন্তু কোলাপস হয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার সিস্টেমটাই কোলাপস হয়ে গেছে। যে কারণে আমার মনে হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।